উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনা নিয়ে গুজব ছড়িয়ে সার্বভৌমত্বের স্তম্ভ দুর্বল না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে তিনি এমন মন্তব্য করেন। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট জানিয়েছেন, হাসপাতালে আসা নিহত 15 জনের মধ্যে পাইলট সহ 9 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 6 জনের ডিএনএ টেস্টের কাজ চলমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। কুর্মিটোলা বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটি, যেখান থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার যুদ্ধ বিমান উড়িয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। মঙ্গলবার সেখানেই জাতীয় পতাকায় মুড়িয়ে আনা হয় নিহত সেই পাইলটের মরদেহ। জানাজার আগে তৌকির ইসলামের জন্য দেশবাসীর কাছে দোয়া চান স্বজনরা। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। পরে জানাজা হয় নিহত পাইলটের। এতে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সহকারী নৌবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও। পরে সামরিক রীতিতে শ্রদ্ধা জানানো হয় তাকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান শ্রদ্ধা জানান। বিদায়ের আনুষ্ঠানিকতার পর গ্রামের বাড়ি রাজশাহীর উদ্দেশ্যে পাঠানো হয় পাইলটের মরদেহ। জানাজা শেষে বিমান বাহিনীর প্রধান দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেন। নিহত ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। এটা একটা বিরল ঘটনা ঘটেছে। এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না। আমাদের দেশ ছোট, সব জায়গায় মানুষ, তো আমরা সব জায়গায় অপারেট করি। সো এটা আমাদের মেইন বেস। একটু আগে পর্যন্ত আমি 31 জনের সংখ্যা পেয়েছি, যেটা আমার জন্য খুবই কষ্টকর। তবে আশা করছি এই সংখ্যাটা আর খুব একটা বাড়বে না, আল্লাহ যাতে না বাড়ায়। এই পর্যন্ত আমার কাছে তথ্য আছে। যদি যা তথ্য আসবে আপনারা 100% তথ্য পাবেন। এখান থেকে আমাদের সাইড থেকে কোনো ধরনের এগুলি রাগঢাকের কোনো ইচ্ছাও নাই, কোনো সুযোগও নাই। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সার্বিক বিষয়ে ব্রিফ করেন সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল SM সুলাইমান। পাইলটের ব্যাপারে তাদের হয়তো একটা হোপ ছিল, সে কারণে পাইলটকে নিয়ে আসা হয়েছে ওভাবে। আমরা যখন রিসিভ করি ফার্স্ট আমি অন দ্য স্পটেই পাইলটের, আমি ব্যক্তিগতভাবে নিজেও ছিলাম, যখন হ্যান্ড ওভার করলাম ওরার সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। এরা কোনো কিছু হাইড অ্যান্ড সিক করার কিছু নাই, প্রথম থেকে সবাই ছিল। আমি যে কটা ডেড বডি নিয়ে আসছি ওখান থেকে সেই জিনিসটা, সুতরাং গুজবে কান দেওয়ার কোনো বিষয় নাই। গত রাতে 8টা ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে, যেটা আইডেন্টিফাইড। আজকে সকালবেলা পাইলটের ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে, 6টা ডেড বডি আইডেন্টিফাই করা যায়নি সোফার। CMS-এ ভর্তি থাকা 23 জনের 6 জন বার্ন ইউনিটে, এদের একজনের 52% পুড়ে গেছে বলে জানান তিনি। 4 দিনের দিকে। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা।